নমস্কার, আমি শ্রী সুব্রত ভারতী। তো আজকে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্যারেক্টার এবং নেচার নিয়ে আলোচনা হবে। তো তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে যে তিনটে নক্ষত্র কাজ করে সেটা হচ্ছে মঙ্গল, রাহু, বৃহস্পতি। তো মঙ্গল এবং রাহু এরা কিন্তু একটু ফায়ারি নেচারের হয়, একটু ডোমিনেটিং নেচারের হয়। ম্যানেজমেন্ট পাওয়ার এদের মধ্যে যথেষ্ট পরিমাণ বেশি থাকে। এবং এবং তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে যেটা স্পেশাল ক্যারেক্টার সেটা হলো যে এরা খুব ব্যালেন্সিং মেন্টালিটি হয়, প্রচণ্ডভাবে সামাজিক হয়। কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে রাহু যদি ম্যালিফিক অবস্থায় থাকে তাহলে কিন্তু সে অসামাজিকও হতে পারে। তো তুলা রাশির মধ্যে যাদের বৃহস্পতির নক্ষত্র, সেই বৃহস্পতি কিন্তু প্রচণ্ডভাবে জ্ঞানী, নলেজেবল এবং খুবই সামাজিক, উদার মানসিকতা এবং সোসাইটির জন্য কিছু করা, এরকম মেন্টালিটি নিয়ে কিন্তু তারা থাকে। অর্থাৎ তুলা রাশিকে যদি এক কথায় যদি বলা হয় তাহলে এদের মধ্যে ম্যানেজমেন্ট পাওয়ার খুব ভালো থাকে, তারা খুব নলেজেবল হয়, প্রচণ্ড শৌখিন মেন্টালিটির হয়, সামাজিক হয়। কিন্তু ম্যালেফিক রাহুর কারণবশত তারা অসামাজিকও হতে পারে, কিন্তু একটু বেশি রাগী এবং জেদি টাইপের হয়, কারণ তার মধ্যে মঙ্গল এবং রাহুর দুটো নেগেটিভ প্ল্যানেটের যেহেতু রোল প্লে তুলা রাশির মধ্যে রয়েছে, সেই জন্য এরা রাগ এবং জেদ এবং ডোমিনেটিং নেচার এই ব্যাপারগুলি কিন্তু তাদের মধ্যে ভীষণভাবে রোল প্লে করে। তো আমার প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমি তো প্রেডিকশন করি, আমার চেম্বার হলো জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে। তো যদি আপনাদের জন্মকুণ্ডলী বানাতে হয়, যে সমস্ত বাচ্চাদের এখনো জন্মকুণ্ডলী রেডি হয়নি তারা জন্মকুণ্ডলী বানাতে পারেন, এবং যারা বাস্তু নিয়ে কনসালটেন্সি করাতে চান তারাও এই জ্যোতিষ জ্ঞান কেন্দ্রের এই নাম্বারে আপনারা বুকিং করাতে পারেন। নমস্কার।